আসসালামু আলাইকুম দর্শক। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে অনেক দিন ধরে আমি পেজে ভিডিও দিচ্ছি না। পার্সোনালি মনটাও একটু খারাপ, প্লাস শরীরটাও খারাপ। তো মন খারাপ যে কারণে ভিডিও দিতে পারতেছি না, সেটাই আজকে তুলে ধরবো। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন, যারা আমার কাছেদারের মানুষ আছেন তারা হয়তো বা জানেন যে আমি আমার শখের যে বাইকটা, পালসার বাইকটি বিক্রি করে দিতে যাচ্ছি। হয়তোবা আমার বাইকের ভিডিও হয়তোবা আরেকটা ভিডিও পাবেন, তাছাড়া আর কোনো ভিডিও পাবেন না। আমার পালসার বাইক নিয়ে আমি অনেক দিন ভিডিও করেছি। আমার এই ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটা আছে, যে চ্যানেলটার ভাইরাল যে ভিডিওটা, সেটাও আমার পছন্দের সেই পালসার বাইকেরই, যে বাইক নিয়ে আমি ভিডিও করেছি। তো আসলে বাইকটা মন থেকে ভুলতে পারবো না, যেহেতু পছন্দের একটি বাইক। অনেক দিন ধরেই বাইকটা দিয়ে ভিডিও করতেছিলাম, মোটো ব্লগিং করতেছিলাম সেই পালসার বাইকটা দিয়েই, যেটা দিয়ে প্রায় আমি সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। তারপরেও বাইকটা কোনো কারণে বিক্রি করে দিতেছি। তো আসলে আমার বাইকটা দিয়ে আমি অনেক দিন যাবৎ প্রায় 3 বছর, 3.5 বছর চালিয়েছি, প্রায় 65,000 কিলো চালিয়েছি। যে পালসার বাইকে অনেকে অনেক কথা বলে থাকে যে পালসার বাইকের বিভিন্ন সমস্যা, কিন্তু আমি এই বাইকটা থেকে এরকম কোনো সমস্যা আসলে কখনো পাইনি। ভালোভাবে চালাইতেছিলাম। এটার টাঙ্কির মধ্যে এখন পর্যন্ত আয়না বরাবর চকচকা আছে, টাঙ্কিটাও জং পড়ে নাই, মাইলেজটাও ঠিকঠাক মতোই পাচ্ছিলাম, 45+ পাচ্ছিলাম। তারপরও যে একটা কথা থাকে যে মানুষের আসলে শখের কারণে সব কিছু ছেড়ে দিতে হয়। আমিও হয়তো বা কোনো একটা শখের কারণেই আমার এই শখের জিনিসটাকে ছেড়ে দিতেছি। তো আপনারা যারা পালসার লাভার আছেন, তারা সব সময় আমার সাথে ছিলেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন। পালসার সম্পর্কে বিভিন্ন ধারণা, বিভিন্ন আইডিয়া আমি দিয়েছি। আমি আশা করি আপনারা সব সময় আমার সাথে থাকবেন। আমি যেই বাইক নিয়ে ভিডিও করি না কেন, আমি পালসারের টিপস, পালসার সম্পর্কে যতটুকু ধারণা আমার হয়েছে, আমি আপনাদের মাঝে দিয়ে যাব। আমাকে সব সময় আগের মতোই সাপোর্ট করবেন। যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও দিতেছিলাম না, রিসেন্টলি আবার ভিডিও আমি দিব। আর আমার বাইকটা শেষবারের মতো আমি আপনাদেরকে দেখাবো। আমি হয়তোবা বাইকটা হ্যান্ড ওভার করে দেব খুব তাড়াতাড়ি। তো আপনারা যারা পালসার লাভার আছেন, তারা আমি যে ডিসিশনটা নিতেছি, আমার বাইকটা সেল করতেছি, সেটা সম্পর্কে মতামত অবশ্যই দিবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে বাইকটা বেচা ঠিক হচ্ছে কি না। ওই যে কথা থাকে সর্বশেষ, যে আসলে মানুষের শখের জিনিস অনেক সময় ছেড়ে দিতে হয় অন্য কোনো শখের কারণে। তো সেটাই আমার লাইফে হয়েছে, বা আমি ছেড়ে দিতেছি। যদিও বাইকের জন্য খুবই খারাপ লাগতেছে, মনটাও খারাপ, তারপরেও কিছু করার থাকতেছে না, দিয়ে দিতে হইতেছে। হয়তো যে নিতেছে সে আমার খুব কাছের একজন মানুষ। আমি হয়তোবা বাইকটাকে আমি মাঝে সাঝে আপনাদের দেখাতে পারবো, ভিডিওতে আনতে পারবো, কিন্তু মালিক আর আমি থাকতেছি না। হয়ে হয়ে যাবে সে আমার কাছের এক বড় ভাই, সেই মালিক হয়ে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের মাঝে থাকতে পারি। যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আপনাদেরকে সাথে নিয়ে আমার জীবনটাকে উপভোগ করতে পারি। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন।